রাধে রাধে। কৃষ্ণ ভগবান জগতে সেরা না। কৃষ্ণ জগতে শিরানা। কৃষ্ণ ভগবান জগতের সেরা নাম। কৃষ্ণ ভগবান জগতের সেরা নাম। মা যশোদার নয়নমণি, মা যশোদার নয়নমণি, মা যশোদার নয়নমণি, মা যশোদার নয়নমণি। তুমি শ্রীনন্দের নন্দ দোলাল, তুমি শ্রীনন্দের নন্দ জগতের সেরা নাম। কৃষ্ণ ভগবান জগতের সেরা নাম। যশোদার ঘরে ননি করিলে হর, কনিষ্ঠ আঙুলে নিলে গিরি গোবর্ধন। যশোদার ঘরে ননি করিলে হর, কনিষ্ঠ আঙুলে নিলে গিরি গোবর্ধন। যশোদার ঘরে ননি করিলে হর, কনিষ্ঠ আঙুলে নিলে গিরি গোবর্ধন। যশোদার ঘরে ননি করিলে হর, কনিষ্ঠ আঙুলে নিলে গিরি গোবর্ধন। সঙ্গে লয়ে শ্রীদাম সুদাম, সঙ্গে লয়ে শ্রীদাম সুদাম, সঙ্গে লয়ে শ্রীদাম সুদাম।
গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতাং দেবী প্রণমামি শ্রীহরিপ্রিয়ে অজ্ঞানমতিমিরঙ্গধস্য জ্ঞানাঞ্জেন শলাকয়া চক্ষুর্মিলিतं येन तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। वृंदावै तुलसी देवाय प्रियाय केशवशच कृष्ण भक्ति प्रदे देवी सत्यवर्ताय नमो नमो। वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुव एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। पिता स्वर्ग पिता धर्म पिता ही परम तपो पितरी प्रतिमा परिणे सर्वदेवताय नमो नमो। जननी जन्मभूमिश्च स्वर्गादपि गरीयसी आमार माता भायो नमो नमो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय जय निताई गौरी श्रीनाथ प्रभुनंदे गौर हरि हरि गौर हरि हरि हरे हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम
কৃষ্ণ হরিবল, নিতাই গৌর হরিবল, জয় মহাপ্রভু। সমাগত কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ দাসী মায়েরা, আপনাদের রাতুল চরণে জানাই শত শত কোটি প্রণাম। আপনারা পরম সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতী মায়েরা, এই দুর্যোগের অবস্থায় আপনারা বহু দূর থেকে এসেছে। সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে যে ভক্তদের আশায় দায় হয়ে গেছে। তবু আপনারা বহু কষ্ট করে অনেক দূর থেকে এসেছেন ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা রস আস্বাদন করবার নিমিত্ত। গীতব্য বিষয়, ভগবান শ্রীকৃষ্ণের 64 প্রকারের যে লীলা, তার মধ্য থেকে 2টি হচ্ছে পালা, আর সবগুলো হচ্ছে লীলা। একটি হচ্ছে আসার পালা, আর একটি যাওয়ার পালা। আসার পালা কিন্তু সবারই শেষ, এবার যাওয়ার পালা। আপনারা যেমন কীর্তন শ্রবণ করতে এসেছেন, কীর্তনের শেষে কিন্তু আপনারা সবাই ঘরে ফিরে যাবেন। কি গো, যাবেন না মা? এসেছেন যখন, কীর্তন শেষ হলে তো যেতেই হবে, শেষে রাত 10টার পরে চলে যেতে হবে। ঠিক তেমনি আমিও এসেছি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের বাজার। তাহলে বাংলাদেশ থেকে এসেছি গতকালকে, আজকে কীর্তন শেষ হবে, আমি আবার আপনাদের এখান থেকে বাংলাদেশে চলে যাব। মানে পরশুদিন আবার আমার কীর্তন আছে বরিশালে, কালকে যেতে হবে, গিয়ে ওখানে গান ধরতে হবে, পরশুদিন সকাল থেকে আসো। তাহলে আমারও কিন্তু আসার পালা শেষ। কীর্তন শেষ হয়ে গেলে আমি কিন্তু আর থাকবো না, চলে যাব। ওমা, থাকবো আপনাদের দেশে? আর যদিও আমার আত্মীয় স্বজন সবই এই দেশে, শুধু আমরাই ওই দেশে আছি। তো এসেছে যখন, যেতে সবাইকে হবে। ঠিক তেমনি পৃথিবীতে সবাই যখন জন্মগ্রহণ করেছি আমরা, জন্ম নেওয়ার পালা শেষ, এবার সবার কিন্তু আপন ঘরে ফিরে যাওয়ার পালা। যেতে সবাইকে হবে। যদি কেউ বলে আমার 10 তলা বাড়ি আছে, ব্যাংকে 50 লক্ষ টাকা জমা রেখেছে, আমি সহজে মরবো না, তাই যমরাজকে 10 লাখ টাকা দিয়ে দেবে নাকি? তাহলে আমাকে আর মারবে না। শোনো, যতই বড় লোক হও, যতই ধনী হও, গরিব হও না কেন, সময় যখন হবে, ডাক যখন আসবে, সবাইকে যেতে হবে। কারো আজ, কারো দুদিন পর। অনেক সময় দেখা যায় যে বাবার আগে সন্তান চলে যাচ্ছে, মায়ের আগে কন্যা চলে যাচ্ছে, তাহলে তার ডাক এসেছে বলে চলে যাচ্ছে। আর যখন গোবিন্দের বাঁশি বাজবে, সকালও লাগবে না, দুপুরও লাগবে না, রাতও লাগবে না, যেতে সবাইকে হবে। ওমা, কলস দেখেছেন না? কলস, মাটির কলস। তা সেই কলস যদি হীরা দিয়ে কিংবা সোনা দিয়ে বানানো হয়, কলস যদি বলে আমার দেহটা তো সোনা দিয়ে বানানো কিংবা হীরা দিয়ে বানানো, আমি অনেক দামি, কেননা সোনার তো অনেক দাম মা। বাংলাদেশে 1,05,000 টাকা করে ভরি, আপনাদের দেশে মনে হয় একটু কম আছে। তো সোনার অনেক দাম, তা আমার দেহটা সোনা দিয়ে বানিয়েছে ভগবান। আমি সহজে কারোর কাছে মাথা নত করব না। ভুল। কলস, তুমি যতই হীরার হও না কেন, সোনার হও না কেন, একজনের কাছে তোমাকে নত হতে হবে। কে? ছোট্ট একটা মাটির গ্লাসের কাছে তোমায় নত হতে হবে। তাই যতই রাজ ঐশ্বর্য তৈরি করো না কেন, যতই ধনী হও, যতই গরিব হও না কেন, মৃত্যুর কাছে সবাইকে মাথা নত করতেই হবে। চলুন সেই লীলা আস্বাদন করব। আসার পালা যখন শেষ, আপন ঘরে যাওয়ার পালা। আচ্ছা মা, পৃথিবীতে আমরা যে জন্ম নিয়েছি, কোন পথ দিয়ে পৃথিবীতে এসেছি, সেটা কিন্তু আমরা সবাই জানি, কারোর অজানা না। মাতৃগর্ভ থেকে কোন পথ দিয়ে আমরা এসেছি সবাই জানি, কিন্তু এই জগৎ ছেড়ে কোন পথ দিয়ে যাব, সেই পথের সন্ধানে কি কেউ বলতে পারে? পারে না। তাই লীলাটির মধ্যে আস্বাদন করব আমরা। জীবের গতি হবে কি করে? যেমন কৃষ্ণ ভক্ত পরায়ণ রাজা পরীক্ষিত, ওই যে বসেছিলেন হরির দুয়ারে, ব্রহ্ম সাপে জর্জরিত, যার কিনা 1 সপ্তাহের মধ্যে মৃত্যু হবে। তিনি সুখদেব গোস্বামী প্রভুপাদকে জিজ্ঞাসা করেছিলেন যে বলুন জীবের কল্যাণ কিসে? ওমা, আমি রোগী, আমি ডাক্তারের কাছে গেছি, তা ডাক্তারের কাছে গিয়ে যদি আমি না বলি যে আমার জ্বর হয়েছে, কি আমার সর্দি হয়েছে, কাশি হয়েছে, ডাক্তার আমায় কি ঔষধ দেবে? তাহলে আমি যদি আমার রোগের কথা না বলে, আমি যদি গ্রামের ভক্তদের রোগের কথা জিজ্ঞাসা করি, ডাক্তারকে ঔষধ দিতে পারবে? তাহলে আজকে মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীর কাছে নিজের কথা জানতে চাইলেন না, তিনি বললেন জীবের কল্যাণ কিসে?
সুখদেব গোস্বামী একটা কথাই বলেছিলেন, সাধু সাধু বিনা জীবের কোনো গতি নাই। তাই মহারাজ পরীক্ষিত দেরি না করে 1 সপ্তাহ ধরে তিনি ওই হরিকথা, কৃষ্ণ কথা, ভগবত কথা সাধন করেছিলেন। জানেন, এই ভগবত কথা শ্রবণ করলেই আমি উদ্ধার হয়ে যাব। বাবা আমাদের 1 সপ্তাহের মতো মৃত্যু হবে, তবে কোন 1 সপ্তাহ এটা কিন্তু আমরা কেউ জানি না। 7 দিনে 1 সপ্তাহ, যেদিন মৃত্যু হবে হয় শুক্রবার, শনিবার, রবিবার, এই 7 দিনের মধ্যে। তবে সামনের 1 সপ্তাহ না পরবর্তী 1 সপ্তাহ এটা আমরা কেউ জানি না। তাই এসেছে যখন যেতেই সবাইকে হবে, চলুন সেই লীলা আস্বাদন করব, ভগবান শ্রীকৃষ্ণের উত্তরগোষ্ঠ লীলা। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে। আলিতাই গৌর হরি হরিবা 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 হরিবা। গোসর সরধনে সরধনে তেরে আয় আয় ও হে ও তীরে গড়া ও হে এবে প্রভুরে আমার কিনা আয়া আয়া ধামে আয়া আয়া কিনা ভাবে ও ও দাই হল আহে আহা মরি আরে
ধ্বনি তীরে কিবা সহচর গান মেলে আরে আরে কি বা সহ যারা গান মেলি আরে কি বা সহ চলো গান মেলি আরে কি বা সহ যারা গান মেলি আরে কি বা সহ চলো গান মেলি আর কি বা সহ চর না মেলি এ এ এ এ আরে সব চর চর গণ মেলি গোড়ায় বাবা বাবা গোড়া সহ চর গণ আমার গোডা আজ সখ চরা সহচর গণ গণ মেলি গোড়া গোড়া রে আরে কিবা সহচর গণমেলি আমারি গোরা গোরায়ন দেবী ধরা কিবা সহচর গণ মেলি সহচর গণ মেলি আমারি গোড়া গোড়ায়ানা দেবী বড় ও কিবা সহচর গান মেলি সহচর গান মেলি আমার গোরা গোরায় আনন্দ দেবী ঘোর সহচরা গণ মেলি সহচর গণ মেলি আমারি গোড়া গোড়া আনা দেবী বড় আজ বিভোরে যে হলো রে বিভোর যে হলো রে দেখো দেখো বিভোরে যে হলো রে দেখো বিভোর যে হলো রে ওরে ভাবনিধি গৌরী আমার বিভোরে যে হলো রে ভাবনি দি গৌরামার বিমর হল রে ওরে ভাবনিধি গৌর আমার বিভোর যে হলো রে ওই না পুরাবে লীলা স্মরণ করি বিভোরে যে হলো রে তাই গৌর হরি হরিলা স্মরণ করি বিমর হল রে এ পুরব লীলা শরণ করি বিভোর যে হলো রে পুরব লীলা স্মরণ করি বিমর হল রে বলো হবে না কেন বল হবে না কেন বা হবে না কেন বলো এই একই তো সেই হবে না কেন বা সেই আর এই তো সেই হবে না কেন এ যে ব্রজের কানাই নদীর নিমাই হবে না কেন বা এই যে মতির কালাই নদীর নিমাই হবে না কেন বা গোরা
নিয়ে এসে ওরা নাম নিয়ে এসেছে নাম নিয়ে এসেছে কলি যুব ধারে লাগে নাম নিয়ে এসেছে কলির জীব ধার লাগি নাম নিয়ে এসেছে বলে হরিবল 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 হরি বল হরি বল করে হেমদণ্ড বাহু তুলে হরিবল হরিবল হরি গমদণ্ড বাহু তুলে হরিবাল হরি হরি বলিলে যেন ধন্য হবে হরিবল হরিবল হরি বললে জন্ম ধন্য হবে হরিবাল হরি করে ত্রিতাপ জ্বালা জোড়াইবে হরিবল হরিবল দিদব জ্বালা জোড়াইবে হরিবাল হরিবাল এমন ভাগ্য হয় কি না হয় হরিবল হরিবল আমার ভাগ্য হয় কি না হয় হরিবাল হরিবাল করে দিনে দিনে দিনাগত হরিবল হরিবল দিনে দিনে দিনাগত তোমার ত্রিতাপ জ্বালা জোড়াইবে দিনে দিনাগত নিতম জ্বালা জুড়াইবে দিনে দিনাগত নিতম জ্বালা জুড়াইবে হরি বললে জন্ম ধন্য হবে নিতম জ্বালা জুড়াইবে তোমার চলে গেলে আর হবে না হরিবাল হরিবাল ঈশ্বর পরম কৃষ্ণ পরম পরম কৃষ্ণ আমার আমার সচ্চিদানন্দ বিগ্রহ বিগ্রহ যিনি অনাদির আদি গোবিন্দম গোবিন্দ যিনি সর্বকারণের কারণম তিনি আজ এই অত্যাচারী পাপাচারী ব্যভিচারী কলিনিকানন্দ জীবকে উদ্ধার করিবার তরে মধুমাকা কৃষ্ণ নামের ডালে মাথায় নিয়ে জীবের হাতে ধরে আর পায়ে পড়ে দুটি নয়নের জল ফেলে ধুলায় গড়াগড়ি দিয়ে গোড়ায় আমার হরিনাম আমার গোরা হরিনাম বিলাইছে গোড়ায় আমার আমার গোড়া যিনি নদিয়ার নবর দ্বীপের মাঝে এই কলিহত দ্বীপকে উদ্ধার করিবার জন্যে সুদা বাঁকা প্রেমধন দিয়ে সচি মায়ের গর্ভ মাঝারে উদয় হই প্রত্যেক জীবের লাগি প্রত্যেক জীবকে উদ্ধার করিবার লাগি প্রত্যেক জীবের ধারে ধারে জি কে নিবি বলে দুটি দর জল ফেলে ধুলাই গলা গড়ি দিয়ে এই পাপাচারী দুরাচারী জীবকে উদ্ধার করিবার জন্যে আজ যেতে সেদিন হাতে পায়ে ধরে গোড়ায় আমার আজ দাঁড়ে দাঁড়ে গোড়া আমার 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 গোড়া আজ নাম মিলা আমার আমার গোড়া নাম বিলায়ে ছে যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ যিনি অনাদির আদি গোবিন্দম সর্বকারণের যিনি কারণ যিনি বৃন্দাবনে ছিলেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ মা যশোদার নয়নে নীলমণি কৃষ্ণ মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্ড হাজার হাজার বৎসর ধরে তপস্যা করছেন ধ্যান করছেন যে চরণ কমল পাওয়ার জন্য কিন্তু যে চরণ কমল লাভ করতে পারেন না আজ সেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন এই কলির আরাধ্য দেবতা পতিতে পাবন আমার গৌরাঙ্গ সুন্দর আজ আমাদের মতো অত্যাচারী পাপাচারী এই ব্যভিচারী দুরাচারী কৃষ্ণ ভোলা জীবকে উদ্ধার করবার প্রত্যাশা শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাঝে গৌর হয়ে আবির্ভূত হয়েছে সত্যযুগে মুর নামক অসুরকে বধ করে ভগবানের নাম হয়েছিল মুরারি ত্রেতা যুগে রাবণ বধ করে নাম হলো রাবণারী দাপর যুগে কংস বধ করে নাম হলো কংসাহারী আর কলিযুগে আমাদের মতো অজ্ঞান জীবীকে উদ্ধারের জন্য নাম নিয়েছেন চৈতন্য গৌর হরি কলিযুগে তিনি কাউকে প্রাণে মারেননি বাবু রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে অসুরেরও করিল সংহার এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব হরিনাম দিয়ে চিত্ত শুদ্ধি করিব বাবা বাবা
ব্রত নিয়েছিলেন তিনি। অন্যান্য যুগে যুদ্ধ করেছে, অসুর বধ করেছে, কিন্তু কলিযুগের যুদ্ধ নয়। কি দিয়ে উদ্ধার করব কলিজীবকে? একমাত্র মধুমাখা হরিনাম দিয়ে আমি উদ্ধার করব। এই ভক্তের ভগবান এসেছিলেন কবে? গৌরহরি। আজ থেকে আনুমানিক 540 বৎসর আগে শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাঝে তিনি আবির্ভূত হয়েছিলেন। 1407 শতাব্দে, 1486 খ্রিস্টাব্দে, 891 সালে 23শে ফাল্গুন চতুর্দশী তিথি উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে উদয়গিরি ভেদ করে নবদ্বীপ সদৃশ উদয়গিরিতে ভক্তের ভগবান উদয় হয়েছিল। এই যে সামনে দোল পূর্ণিমা আসছে, ও মা, এই দোল পূর্ণিমা কার জন্মদিন গো মা? গৌরহরি। এই দোল পূর্ণিমা যে গৌরহরির জন্মদিন, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। তবে হ্যাঁ, এটা জানি কি দোল পূর্ণিমা দিন আবির খেলতে হয়, কাদা ছোড়াছড়ি করতে হয়, এটা আমরা সবাই জানি। যদি কাউকে জিজ্ঞাসা করা হয়, বলো তো দোল পূর্ণিমার দিন কি হয়েছিল, বলে কেন আবির মাখানো হয়েছিল। কিন্তু এটা যে গৌরের জন্মদিন, গৌরহরি এসেছিলেন। আচ্ছা, এত পূর্ণিমা থাকতে দোল পূর্ণিমার দিন কেন গৌরহরি এলেন? সামনে তো দোল পূর্ণিমা আসছে মা, আর কয়েকদিন বাদেই হলো দোল পূর্ণিমা। ও রং খেলবে ও মা? এই দোল পূর্ণিমার দিন কেন ভগবান এলেন? আরো তো পূর্ণিমা ছিল, কেন দোল পূর্ণিমার দিন তিনি এলেন না? ভক্তের ভগবান প্রতিজ্ঞা করেছিলেন যে কলির জীবে যেদিন কাঙাল হবে, আমি কলির জীবকে কৃপা করবার জন্য কাঙালের ঠাকুর আবির্ভূত হব। তাহলে কলির জীব কাঙাল হয়েছিল কবে? বলে দোল পূর্ণিমার দিন। কেন কাঙাল হলো কেন? দেখুন, ওই দিন যতই বড় লোক হোক না কেন, যতই ধন সম্পত্তি থাক না কেন, ভালো পোশাক থাক না কেন, ভালো পোশাক ত্যাগ করে ছেঁড়া বসন পরে রাস্তায় রাস্তায় কিন্তু কাঙালের মতো ঘোরে। যদি বলেন কেন না, ভালো পোশাক পরলেই যদি আমায় রং মাখিয়ে দেয়, কাপড়টা নষ্ট হয়ে যাবে। বলুন সত্যি কিনা? ওই দিনে কিন্তু ভালো পোশাক আমরা কেউ পরিধান করি না। ভালো পোশাকটা ছেড়ে পুরাতন পোশাক, ছেঁড়া পোশাক পরে কাঙালের মতো রাস্তায় রাস্তায় ওই দিন কলির জীব ঘুরেছিলেন। আর কলির জীবকে কৃপা করবার জন্য শচী গর্ভরূপ সিন্ধুকে ভেদ করে দিয়ে নবদ্বীপ সদৃশ উদয়গিরিতে ভক্তের ভগবান উদয় হয়েছে। হরিবল হরিবল। এই যে দোল পূর্ণিমা আবির খেলা হয়, এই আবিরের জন্মটা কোথায়? আবিরটা কে মা? আবিরের জন্ম কোথা থেকে মা? আবিরটা কে? দেখুন, বৃন্দাবনের শ্রীমতী রায়ধনী সখীগণকে নিয়ে যখন রাধাকুণ্ডে জলকেলি করতে যেতেন, একটা অসুর ছিল যার নাম ছিল মেট্রোসুর। অনেকে বলে মেরাসুর। তো মেরাসুর কি মেট্রোসুর বলে? তো এই মেট্রোসুর শ্রীমতী রায়ধনী এবং সখীগণের অঙ্গ স্পর্শ করবার জন্য উদ্যত হয়। অসুর তো, অসুর মনোবৃত্তি। এখন সখীগণ এবং রায়ধনী এটা গোবিন্দকে জানা। গোবিন্দ বললেন, সখীগণ তোমরা চিন্তা করো না, আবার যদি কোনোদিন এমন আচরণ করো ওই মেট্রোসুর, সেদিন তোমরা আমাকে বলো। আবারও জলকেলি করতে গেছে ওই মেট্রোসুর, আবারও যখন রায়ধনী এবং সখীগণকে স্পর্শ করবার জন্য উদ্যত হলো, মানে দুর্ব্যবহার যেটাকে বল। তা গোবিন্দ জানতে পেরে মেট্রোসুরের কাছে এসে বললেন, মেট্রোসুর তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার রায়ধনী সখীগণের সাথে দুর্ব্যবহার করলে আমি তোমায় ভস্মীভূত করব, অভিসম্পাত দেব, তুমি ভস্ম হয়ে যাবে। যখন অভিশাপ দিতে গেল, মেট্রোসুর করজোরে কেঁদে বলেছিল, দয়াময় কি সৌভাগ্য আমার, জগতে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জীব কাঁদে ওই ভগবানের চরণ পাওয়ার জন্য। কত মুনি ঋষি জাগর্ষি দেবর্ষি তপস্যা করছে, কিন্তু এই চরণ পায় না। আর সেই বিরিঞ্চি বাঞ্ছিত চরণ কমল আমি পেয়েছি। প্রভু, মৃত্যু তো সবার একদিন না একদিন হবে। তোমার হাতে যদি আমার মৃত্যু হয়, এর চাইতে সৌভাগ্য আমার কিছু না। দয়াময়, আমার মৃত্যু তাতে কোনো দুঃখ নাই, তবে একটা মনের আশা কি জানো, মৃত্যুর পরেও জানো আমি তোমার সেবায় লেগে যেতে পারি। প্রভু,
বেশ, তোমার ওই ভস্মীভূত মানে ছাই থেকে আবিরের জন্ম হবে, আমি তোমায় প্রতিজ্ঞা করলাম। আবিরের জন্ম হবে, আর ওই আবির সেদিন সবাই একদিন অঙ্গে মাগবে। বাবা যখন ভস্মীভূত করলো, ছাই থেকে আবিরের জন্ম হলো, আর ওই আবির নিয়ে সখীগণ আমার প্রাণ গোবিন্দের চরণ কমলে দিয়ে তারপরে সর্বাঙ্গে মাখিয়েছিলেন, আর গোবিন্দ সখীগণ এবং রায়ধনীর অঙ্গে মাখিয়েছিলেন ওই আবির। হরি 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 বল। সেই থেকে আবির খেলার রীতি বাবা প্রচালিত হয়েছে জগৎ। এই দোল পূর্ণিমার দিনকে অনেকে আবার ওই হোলি উৎসব বলে। হোলি হোলি বলে না মা? হোলি বলে কেন? এই যে হোলিকা থেকে এসেছে হোলি। হোলিকাটাকে না পরম হরি ভক্ত ছিলেন কে? ভক্ত প্রহ্লাদ। এই প্রহ্লাদের পিতার নাম ছিল হিরণ্যকশিপু, আর মায়ের নাম ছিল কয়াধু। যখন প্রহ্লাদকে মারতে যাবে, তার পিতা বিষধর সর্প যে খাঁচায় বন্দি, সেই খাঁচায় বন্ধ করে দিল। যখন খাঁচায় বন্ধ করে দিয়েছে, বিষধর সর্প হিংস্র তো ছুটে আসছে, ধেয়ে আসছে তাকে দংশন করবার জন্য। প্রহ্লাদ দুটি বাহু উত্তোলন করে যেই না হরি বল নাম বললে, হরি নাম শ্রবণ করে ওই বিষধর সর্পগুলো দংশন করা তো দূরের কথা, প্রহ্লাদের চরণে এসে পড়েছে। যখন সাগরে নিক্ষেপ করতে গেল, কে যেন তাকে রক্ষা করলো। আগুনে নিক্ষেপ করতে গেল, কে যেন তাকে রক্ষা করলো, মারতে পারছে। তখন ওই প্রহ্লাদের পিসি ছিল বাবা, যার নাম ছিল হোলিকা। এই স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা হোলিকাকে বর দিয়েছিলেন যে হোলিকা, তুমি যদি কখনো অগ্নিতে মানে আগুনে প্রবেশ করো, তুমি কখনো পুড়বে না। তবে হ্যাঁ, তুমি একা। আগুনে যদি কোনোদিন প্রবেশ করো, তুমি পুড়বে না। একার কথা বললে, কিন্তু হোলিকার তো জ্ঞান নেই, যেই না শক্তি হাতে পেয়েছে আর তো হিতাহিত জ্ঞান নেই। বাবা শক্তি যখন পাই আমরা, যখন দেহে শক্তি আসে, তখন মানুষকে আর আমরা দাম দিতে চাই না, শক্তির অপব্যবহার করি, তার তো জ্ঞান নেই। যখন হোলিকাকে আহ্বান করলেন যে প্রহ্লাদকে নিয়ে তুমি অগ্নিতে প্রবেশ করো, আর হোলিকা ভক্ত প্রহ্লাদকে কোলে নিয়ে যেই না আগুনে প্রবেশ করে